ভারতের টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জয়ে যখন সারা দেশের মানুষ খুশিতে মাতোয়ারা, তখন কিছু মানুষ বেশ হতাশ। না, পাকিস্তান বা বাংলাদেশের মানুষের কথা বলছি না। যাদের কথা বলছি তারা এই দেশেরই মানুষ। আরও অবাক করা বিষয় হলো, তাদের মধ্যে একজন আবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও, যিনি 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। বিশ্বাস করছেন না? প্রমাণ করে দিল তো বিশ্বাস করবেন। এই মহান ব্যক্তির নাম কীর্তি আজাদ। তৃণমূল কংগ্রেস নামের একটি রাজনৈতিক দলের সাংসদ তিনি। ভাবুন একবার, রোজ পার্লামেন্টে গিয়ে বসে থাকেন, দেশের সেবা করায় নাকি তার কাজ, অথচ জাতীয় দলের এই বেনজির সাফল্যে তিনি খুশি হননি। সূর্যা কুমার যাদবদের বিশ্বকাপ জয়ের পর তার প্রতিক্রিয়া কী ছিল জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বড় বড় অক্ষরে লেখেন, "শেম অন টিম ইন্ডিয়া"। অবিশ্বাস্য মনে হচ্ছে? দেখুন, স্ক্রিনেই দেখে নিন কি লিখেছেন তিনি। টিম ইন্ডিয়াকে নিয়ে কেন এত লজ্জিত তিনি, সেটাও পড়ে নিন। বিশ্বকাপ জেতার পর সেই ট্রফি নিয়ে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যা কুমার যাদব গিয়েছিলেন মোতেরা স্টেডিয়ামের পাশেই এক হনুমান মন্দিরে। এটাই তাদের বিশাল অপরাধ। এত বড় অপরাধ যা বিশ্বকাপ জয়ের কৃতিত্বকেও ম্লান করে দিয়েছে। অসাধারণ কীর্তি আজাদের এই কীর্তি, সত্যি অসাধারণ। ভারতের সাফল্য নয়, আপনার এই প্রতিক্রিয়াই বরং দেশকে বেশি গর্বিত করেছে। সংসদের অলিন্দে পা রেখে তিনি সম্ভবত ভুলে গিয়েছেন তিনি জাতীয় দলের হয়ে খেলা ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের এক ক্রিকেটার। অবশ্য তিনি কত বড় ক্রিকেটার তার প্রমাণ একটু পরেই দিচ্ছি, কিন্তু ট্রফি নিয়ে মন্দিরে যাওয়াটা বিশাল অপরাধ কেন বলতে পারেন? সূর্যা ও গৌতম দুজনেই যেখানে হিন্দু পরিবারের সন্তান, যেখানে মোতেরা স্টেডিয়ামের পাশেই একটি জাগ্রত হনুমানজির মন্দির আছে, সেখানে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে তারা সেখানে গেলে কোন অপরাধটা হবে? আসলে কীর্তির আপত্তি জয় শাহর সঙ্গে গম্ভীরদের মন্দিরে যাওয়া নিয়ে। জয় শাহের বাবা অমিত শাহ যে এখন তার দলনেত্রীর সবচেয়ে বড় শত্রু, অঙ্কটা এটাই। তাই তার প্রশ্ন, কেন শুধু মন্দির, কেন মসজিদ, চার্চ বা গুরুদুয়ারাতে গেলেন না সূর্যরা? এই প্রশ্নটা তার রাখা উচিত ছিল মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন বা আর্শদীপ সিং এর সামনে। চাইলে কি তারা বিশ্বকাপ নিয়ে তাদের ধর্মস্থানে যেতে পারতেন না? পোস্টটা করার আগে কি কীর্তি একবারও খোঁজ নিয়েছেন তারা এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন কিনা? আর আপনি বা 83 বিশ্বকাপ নিয়ে কোন মন্দির, মসজিদ, গুরুদ্বারায় গিয়েছিলেন? সারা বিশ্বকাপে এতগুলো জয় পেয়েছে টিম ইন্ডিয়া, একবারও তাদের অভিনন্দন জানিয়ে বা প্রশংসা করে কোনো পোস্ট করেননি তিনি। এমনকি ভারত বিশ্বকাপ জেতার পরও কোনো বার্তা দেননি। কিন্তু ক্যাপ্টেন ও কোচ ট্রফি নিয়ে মন্দিরে যেতেই তার মনে পড়ে যায় ভারতের বিশ্বকাপ জয়ের কথা। কীর্তি আজাদ আরও বড় থাপ্পড় খেয়েছেন সূর্যারা ট্রফি নিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার পর। এটাই বোধহয় তার রাজনৈতিক শিক্ষা ও আদর্শ। ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য দেশের সাফল্যকে অসম্মান করো এবং নিজের মান সম্মানও জলাঞ্জলি দাও। বাংলার রাজনীতিতে এসে যে তার কতটা অধঃপতন হয়েছে তা তিনি নিজেই সবাইকে ঘটা করে জানিয়ে দিলেন। তাকে নিয়ে যে সারা দেশের ক্রিকেট মহল আজ হাসাহাসি করছে তা জেনেও বোধহয় এতটুকু লজ্জিত নন তিনি। এই সূর্যা কুমার যাদব, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, গৌতম গম্ভীরদের তুলনায় তিনি যে কত বড় ক্রিকেটার, এবার সেটা একটু বলি। 18 বছরের ক্রিকেট কেরিয়ারে মাত্র 7টি টেস্ট খেলেছিলেন এই কীর্তি আজাদ। ভারতের হয়ে 25টি ওয়ানডে খেলেছিলেন। তার বাবা ছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। 1980-81 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডগামী ভারতীয় দলে তার নাম দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। 1983 বিশ্বকাপ দলেও তার বাছাই ছিল অ্যাক্সিডেন্টাল। আর 83 বিশ্বকাপে কিছুই করতে পারেননি তিনি। 2 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 15 রান করেছিলেন, তাও একটা ম্যাচে কোনো রানই পাননি। তিনি নাকি ভালো অফ স্পিনার ছিলেন। সেই ভালো অফ স্পিনার সেই বিশ্বকাপে সব মিলিয়ে 17 ওভার বল করে মাত্র একটি উইকেট পান ও 42 রান দেন। এই পারফরমেন্স নিয়েও বিশ্বকাপ জয়ী দলের সদস্যের তকমার জোরে রাজনীতিতে দিব্যি করে খাচ্ছেন তিনি। এখনও তার এক্স হ্যান্ডেলে সেই বিশ্বকাপ জয়ী দলের ছবি জলজল করছে এবং এক যোগ্য রাজনৈতিক দলকেই সঙ্গে পেয়েছেন যারা তার মতো নির্লজ্জ লোকেদেরই পছন্দ করেন। কীর্তি আজাদের মতো একজন দেশবিরোধী নেতার কাছ থেকে এমন কাণ্ড অপ্রত্যাশিত নয় ঠিকই, কিন্তু বিশ্বকাপ জয়ের মতো এক গর্বের কীর্তিতে লজ্জিত হওয়ার মতো অপরাধ করেও কেন পার পেয়ে যাবেন তিনি, এই প্রশ্ন তো তুলতেই হচ্ছে। আপনারাই বলুন, কীর্তি আজাদের এই মন্তব্য, "শেম অন টিম ইন্ডিয়া", এটা কি সমর্থনযোগ্য? কমেন্ট করে জানান আপনার মতামত।
আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।